নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। গাটি কচু বা কচুরমুখী অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো। দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত হয়। তার জন্য কপিস মাছ লালচে করে তেলে ভেজে তুলে নিলাম। সেই তেলে অল্প সাজিরে বা গোটা জিরেও দিতে পারো তোমরা। ফোড়ন দিলাম আর 8 থেকে 10 কোয়া রসুন ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা হলে কেটে রাখা একটা আলু আর 500 কচুরমুখী দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের। এবার লবণ আর হলুদ দিলাম, দিয়ে আবার একটু ভেজে নেব। একদম লো আছে কচুরমুখী বা গাটি কচু সুন্দর করে ভাজলে বেশ গলে যায় খুব সুন্দর, আর গলাও ধরার ভয় থাকে না। খুব ভালো লাগে খেতে। বেশ ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে। এবার পরিমাণ মতো জল দেব। গরম জল দিলে ভালো হয়, কালারটা টেস্টটা খুব সুন্দর হয়। জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পরে ভালো করে নাড়িয়ে কচুরমুখী বা আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে প্রায়। এবার ভেজে রাখা মাছ আর কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে আর কিছুক্ষণ একটু রান্না করে নেব। এই দিকে একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, কটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 7-8টা গোলমরিচ। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। আগেরকার পুরনো দিনে মা মাসিরা বা ঠাকুমারা ঠিক এই মশলাটা দিয়ে এই গাটি কচু রান্না করতো। এবার ঢাকনাটা খুলে লবণ ঝাল চেখে নেব। একটু লঙ্কার গুঁড়ো দেব, বেশ ঝাল ঝাল হবে। লঙ্কাগুলো ফাটিয়ে গলিয়ে দেব। এবার দিয়ে লবণ ঝাল ঠিকমতো চেখে নিয়ে সেই মশলাটা দিয়ে দেব 1 চামচ। সব শেষে দিয়ে মিশিয়ে নিয়ে দেখো গাটি কচু বা কচুরমুখীগুলো মোমের মতো গলে গেছে, অথচ ঘেটে যাবে না। তোমরা এই পদ্ধতিতে মাছ আর গাটি কচু বানিয়ে দেখো একবার। আর এই ভাজা মশলায় এর যে কি টেস্ট হয় খেতে, দারুণ খেতে লাগে। দেখেছো কত সুন্দর হয়েছে? ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কীরকম খেতে ভালোবাসো।